السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লানাতুল্লাহি আলা যালিমিন। সম্মানিত ভাইরা, আমি কালামুল্লাহ শরীফের একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। লানাতুল্লাহি আলা যালিমিন, যারা দুনিয়ায় জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন তাদের উপরে আমার লাহানত। প্রিয় ভাইরা, জুলুম এমন একটি অবিচার, এমন একটি পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুমের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দেন বটেই, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়া শুরু করে দেন। বিশ্বনবী বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জালেমকারী দেখবে তার জুলুমগুলো বিভিন্ন আকার ধারণ করে তার সামনে কালো অন্ধকার হয়ে দাঁড়িয়েছে। আর জালেম তাকে বলা হয় যে মানুষের উপরে জুলুম করে। প্রিয় ভাইরা, এই জালেমকারী দেখবে কিয়ামতের দিন তার সামনে অন্ধকার চলে এসেছে, আলো নেই, সে হতবিহ্বল হয়ে যাবে, পথ হারা পথিকের মতো দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা জুলুম করে আমি তাদের উপরে এমন লাহানত দেই, তাদের শাস্তি না আখিরাতেও দেই বটে, দুনিয়াতেই দেয়া শুরু করে দেই। আপনারা জানেন, আমরা যদি ইতিহাসের দিকে খুঁজে বেড়াই, পৃথিবীর প্রথম মানুষ হাবিল আর কাবিল, হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে, এই জুলুমের শাস্তি কাবিলকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছেন। এই জুলুমের পরিণতি, তার শাস্তি, তার ভয়াবহতা রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আপনারা জানেন, ফেরাউন মূসা নবীর প্রতি যেই পরিমাণ জুলুম করেছে, বনী ইসরাইলের প্রতি যেই পরিমাণ জুলুম করেছে, আল্লাহ তাআলা এই ফেরাউনকে বনী ইসরাইলদের সামনে পানিতে চুবায়ে চুবায়ে মেরেছেন। এই ফেরাউন একবার পানিতে ডুবে আরেকবার ভেসে বেড়ায়, ফেরাউন একবার পানিতে ডুবে আরেকবার ভেসে বেড়ায়। ফেরাউন পানিতে পড়ে রব্বুল আলামিনের কাছে একটা আবদার করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আবদারটাকে কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। 11 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় 91 এবং 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল আনা وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। ফেরাউন পানিতে পড়ে বলেছিল, আল্লাহ আমি আপনার উপর ঈমান এনেছি, আমি আপনাকে বিশ্বাস করি, আল্লাহ আপনি আমারে বাঁচায়া দেন। আল্লাহ বলেন, ফেরাউন সারাটা জীবন আমার গোলামকে জ্বালিয়েছ, সারাটা জীবন আমার বান্দাদেরকে জ্বালিয়েছ, সারাটা জীবন আমার বান্দাদের মনে কষ্ট দিয়েছ, আমার নবীর উপরে জুলুম করেছ, আমার নবীকে জ্বালিয়েছ, আমি তোমাকে আজ বাঁচাবো না, আমি তোমাকে আজ মারবো, তবে তোমাকে বাঁচাবো, তোমার দেহটাকে বাঁচায় রাখবো। আল্লাহ বলেন, ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ও ফেরাউন, তুমি আমার বান্দাদের উপরে যে পরিমাণ জুলুম করেছো, আমি সারাটা জীবন তোমার এই দেহটাকে মিশরের পিরামিডে বাঁচায় রাখবো, কিয়ামত পর্যন্ত যেন আমার বান্দাগুলো তোমাকে দেখে দেখে শিক্ষা নিতে পারে আমি জালেমের সাথে কেমন আচরণ করি। আমার প্রিয় ভাইরা, ঠিক তদ্রূপ আজকের দিনে যারা ফেরাউনের কাছে, ফেরাউনের মতো ফেরাউনের জায়গায় অবতীর্ণ হবেন, ফেরাউনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ আচরণ করেছেন, যে ব্যবহার করেছেন, ঠিক তদ্রূপ আজকের দিনে যারা ফেরাউন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো তাদের সাথে সেই পরিমাণ আচরণ করবে। সুতরাং আপনি জুলুম করছেন, আপনি একটু ভাবুন, আপনি একটু চিন্তা করুন, আপনি একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওরে মানুষ, ওহে মানুষ, তুমি তো কিছুই ছিলে না। আজকে যাদের বছর 50 হয়েছে, যাদের বয়স 60 হয়েছে, আপনি একটু ভাবুন তো 61 বছর আগে আপনি কি ছিলেন। যাদের বয়স আজকে 50 বছর, আপনি একটু ভাবুন 51 বছর আগে আপনি কি ছিলেন। আপনি তো কিছুই ছিলেন না, আপনি মানুষ বলতেই কিছু ছিলেন না। আল্লাহ বলেন, আমি টাকরা একটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানালাম বান্দা, তিলে তিলে আমি তোমাকে বড় করেছি, তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, তোমার চক্ষু দিয়েছি, তোমার কান দিয়েছি, বোঝার মতো, বোধগম্য করার মতো তোমাকে একটা ব্রেন দিয়েছি, জেহান দিয়েছি। বান্দা তুমি জুলুম করবা, এটা তো খাটে না, এটা তো চলে না বান্দা। প্রিয় ভাইরা, আজকে যারা মানুষের উপরে জুলুম করছেন, মানুষের উপর অবিচার করছেন, আজকে পাড়ার মানুষ, একই মহল্লার মানুষ, আপনার ইন্তেকালের পরে আপনার ভাই আপনার জানাজায় আসবে, আপনার বোন আপনার জানাজায় আসবে। আজকে আপনার ভাইয়ের প্রতি আপনি কি পরিমাণ জুলুম করছেন, বড় ভাইয়ের প্রতি ছোট ভাই কি পরিমাণ জুলুম করছে, বহু সন্তান আছে, বাবা মার প্রতি কি পরিমাণ জুলুম করে। আসুন আমরা জুলুমকে পরিহার করি। জুলুমকে যদি পরিহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জুলুম পরিহার করো। জুলুম পরিহার করার পর তোমরা যদি আমার যে গুনাহগুলো তোমরা করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, যাকাত দাও নাই, হজ করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ মাফ করব। তবে তোমরা জুলুম করবে না, মানুষের মনে কষ্ট দিবে না। যতক্ষণ পর্যন্ত তুমি যার মনে কষ্ট দিয়েছো, সে যদি তোমার কষ্টগুলো মাফ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে মাফ করব না।